ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হল রবিবার। ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুরে অনুষ্ঠিত প্রথম রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু করেছিল ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন। রবিবার ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৫তম প্রতিষ্ঠা দিবস ও নারায়ণ দত্তের শহীদান দিবস উদযাপন করা হলো ক্ষেত মজুর ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। এদিন বিস্তারিত বলতে গিয়ে প্রথমেই ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের প্রতিষ্ঠা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। তিনি আরও বললেন, বিজেপি আরএসএস সরকার গোটা দেশ জুড়ে বিভাজনের রাজনীতি কায়েম করে রেখেছে। মূলত শ্রমিক, কৃষক, দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণীর পেশার মানুষের কাছে গণবিরোধী নীতির বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার বার্তা দিতে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বলে জানান তিনি। আজকের আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা রাজ্য কেন্দ্রে সমবেত হয়েছেন, আমার কথা বলার প্রারম্ভে আমি আপনাদের সকলকে রক্তিম অভিনন্দন জানাচ্ছি। ১৯৮০ সালের ১৯ এবং ২০ মে উদয়পুর শহরের টাউন হলে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন এই সংগঠনটির জন্ম হয়। এই সংগঠন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যের অসংগঠিত যে সকল ক্ষেত মজুররা রয়েছেন তাদেরকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সংগঠিত করার প্রশ্নে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সেখানে ধারাবাহিকভাবে তার সাংগঠনিক, রাজনৈতিক এবং মতাদর্শগত যে কাজ, সেই কাজ চালিয়ে আসছে। এই যে প্রথম সম্মেলন আমাদের হলো বা আত্মপ্রকাশ ঘটল আমাদের সংগঠনের উদয়পুর সম্মেলনের মধ্য দিয়ে, তার যে রাজ্য কমিটি গঠিত হয় ৩৭ জনের, তার সভাপতি নির্বাচিত হন দশরথ দেব, আর সম্পাদক নির্বাচিত হন সম্মেলন থেকে সমর চৌধুরী। তখন ১৯৮০ সালে তেমন আমাদের সভ্যপদ ছিল না, ১৩,৫৪২ জন শুধুমাত্র আমাদের সভ্য ছিল। বলা যেতে পারে সেই সম্মেলনের পর থেকে আমাদের সংগঠন ক্রমশ সেখানে তার শক্তিশালী হয় এবং তার যে দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক যে কর্মকাণ্ড, এটাকে আরও বেশি সম্প্রসারিত করার উদ্যোগ সংগঠন গ্রহণ করে। ত্রিপুরাতে একমাত্র সক্রিয় যে সংগঠন ক্ষেত মজুর সংগঠন, একটি সংগঠন ক্ষেত মজুরদের যারা আমরা সংগঠিত করছি। তো আমাদের এই রাজ্যে বলা যায় ক্ষেত মজুরদের কি অনুপজাতি কি উপজাতিদের মধ্যেও এই ক্ষেত মজুর অংশের ভালো সংখ্যক সেখানে রয়েছেন। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে ক্ষেত মজুরদের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ১৯৬১ সালে আমরা যেটা দেখলাম জনগণনা, প্রথম জনগণনার মধ্য দিয়ে ত্রিপুরাতে ৩২,০০০-এর কিছু বেশি ছিল ক্ষেত মজুর, আর এখন গোটা রাজ্যে প্রায় ৩.৫ লক্ষ ছাড়িয়ে গেল। তার কতগুলো কারণ হলো, বিশেষ করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যারা দিল্লির মসনদে বসে দেশটাকে পরিচালনা করলেন বা করছেন, তাদের কৃষক বিরোধী নীতির কারণে আজকে যারা প্রান্তিক চাষি বা গরিব চাষি, মাঝারি চাষি, তারা জমি হারিয়ে সেখানে ক্ষেত মজুরের নাম লিখাচ্ছে। সুতরাং এইভাবে বলা যায় একটা বিভাজনের রাজনীতি বিজেপি আরএসএস গোটা দেশে সুপরিকল্পিতভাবে এটা শুরু করেছে। সুতরাং তার প্রতিবাদে আমাদের ক্ষেত মজুর সংগঠন, আমরা জন্মলগ্ন থেকে সেখানে প্রতিবাদ করে আসি। আমরা ঐক্য চাই, আর বিশেষ করে ক্ষেত মজুরদের 3টি যে প্রধান সমস্যা, কাজ, মজুরি, ভূমি বন্টন, এই বিষয়গুলো নিয়ে গোটা দেশে আমরা বিভিন্ন পরিসরে সেখানে লড়াই সংগ্রাম সংগঠিত করে আসছি। আজকে প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই শপথ হবে, ভারতবর্ষের যে অসংগঠিত যে সকল কৃষি শ্রমিক, তাদেরকে সংগঠিত করা রাজনৈতিক এবং মতাদর্শগত দিক থেকে, সাংগঠনিক দিক থেকে, এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনস্বার্থের পরিপন্থী যে নীতি তারা গ্রহণ করে চলেছেন, তার বিরুদ্ধে মানুষকে লড়াই সংগ্রামে আরও ব্যাপক সংখ্যায় সেখানে তাদেরকে সামিল করা, এই কাজটুকু আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। সেই দায়িত্ব ত্রিপুরা ক্ষেত মজুর